আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা নতুন জায়গায় চলে আসছি ঠাকুরগাঁতে। ঠাকুরগাঁতে একটা জিনিস দেখলাম, সেটা হইলো যে কৃষিক্ষেত খামার অনেক বেশি কৃষিক্ষেত খামার, অনেক সুন্দর সুন্দর এলাকা। আজকে এই যে আমরা আমার শ্বশুর সহ আসছি নাজমিনের বড় বোনের বাড়িতে ঠাকুরগাঁতে। অনেক দিন থেকে আসার ইচ্ছা যে ঠাকুরগাঁ যাবো একটু বেড়াইতে। তো সর্বোপরি সেটা আশা পূর্ণ হয়ে গেল। আর ঠাকুরগাঁর কৃষি ক্ষেত খামার দেখেন, আকাশে মেঘ অবশ্য, তারপর দেখাই আপনাদের। এই দেখেন কী পরিমাণ মেঘ ধরছে, অনেক সুন্দর পরিবেশ। কি সুন্দর বাগান বাড়ি মা, হ্যাঁ কি সুন্দর বাগান বাড়ি একর। এইরকম একটা বাড়ি আমার করার দরকার, এইরকমই বাড়ি করবে তো। ওই দেখো ঘরটা হলে ঠিক করতেছে, ওই যে নিজের বাড়ি কিনে নিয়ে যায়। হ্যাঁ মালটা, হ্যাঁ এই যে মালটা, বাংলাদেশি মালটা চাষ করছে এরা। অনেক সুন্দর না মা? হ্যাঁ ডালিম পাকছে, তা পাকে নাই তো। পাকছে মালটা মায় মেলা দূর জায়গা মেলা দূর না? পাচ্ছে পাচ্ছে তাই খাও। তোমার কাছে ঠাকুরগাঁও জায়গাটা কেমন লাগে? মিষ্টি খুব, হুম মিষ্টি খুব। খুব মিষ্টি। খাও খাও, পরে আর দেবনি তোমার খালা সহ আমি কেমন পরে। তুমি খাবা না? এদের বাড়িটা কত সুন্দর। সন্ধ্যা মালতী ফুল এই যে বাড়াইছে, ওই যে লেবু গাছ আছে, ওই দেখো। সন্ধ্যা মালতী। ডালিমটা মিষ্টি আছে। লেবু না আছে। ওই যে কাঁকরোল, ওই দেখো কাঁকরোল তুলতেছে। কাকলো ওই পাশে মেলা দেখতেছি। বলে কি এই বাড়িটা নাজমিনের বোন, এটা অলস না, কাজ করে। নাজমিনের বোন এটা অলস, হ্যাঁ কাজ করে খুব। একটা বাড়ি মারাইছে, ভালোই তো। দেখো কত সুন্দর সুন্দর না? হ্যাঁ এই যে এদিক দেখেন, আপনাদের একটু দেখাই। দেশি মালটা লাগাইছে, তারপরে জবা ফুল, হ্যাঁ তারপরে এই যে লেবু গাছ আছে এদিক। হ্যাঁ কি খাও তোমরা? এই যে গ্রামের বাচ্চা কাচ্চারা দেখেন রাস্তায় ভাতের প্লেট নিয়ে খাইতেছে, তাও সুখে আছে, অনেক ভালো না? কি দিয়ে খাও? মাছ দিয়ে খাও? ভালো। এটা দুটো বাচ্চা এদের। অনেকদিন পর, মানে লাইফের প্রথম আসলাম কোথায়? ঠাকুরগাঁ। দেখছো? হ্যাঁ এটা গোল গোল। এ কুমড়া, ওই দেখো কুমড়া। কাঁকরোল একেবারে লোড না? তাই তো, এত কাঁকরোল ধরছে, এই যে কুমড়া ধরছে। দেখছো মা? মা আমারও এর স্বপ্ন, এই যে এরকম একটা বাড়ি করা, বুঝছো? কাঁকরোল খাবে খাবে, নষ্ট করার দরকার নেই, থাক, বিক্রি করলে ওর টাকা হবো। এই যে এরকম সবজি বাগানালা বাড়ি থাকলে সুন্দর। কি সুন্দর ফুল, ফুলের গাছ লাগাইছে বাড়ির পাশে। বাড়িটাতে আমার এত পছন্দ, ছোটোখাটো টিনের বাড়ি, বাট মানে ফুল প্রেমী, সবজি প্রেমী আমার মতে আর কি। আমি আবার এগুলো খুব পছন্দ করি। নতুন পরিবেশে চলে আসছি,
বৃষ্টির কারণে তখন কথা বলতে পারিনি, এখন আপনাদের বলি। সেটা হচ্ছে এই দিকের মানুষ হচ্ছে কি মানে কৃষিপ্রিয়, মানে হচ্ছে এদিক চাকরিজীবী কম, শিক্ষিতের হার কম। আর এই দিকের মানুষ আমি একটা জিনিস দেখলাম, তারা গাছকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আমি ঠাকুরগাঁ শহরে গিয়ে দেখে আসলাম, মানে প্রচণ্ড পরিচ্ছন্ন এবং সুন্দর পরিবেশ, পরিপাটি, গোছানো সাজানো একটা শহর, সেটা হচ্ছে ঠাকুরগাঁ শহর। এটা মানতে হবে, এটা বাংলাদেশের মধ্যে আমি মনে করি যে 1 নম্বর টপে আছে, সে হচ্ছে ঠাকুরগাঁ শহর। এই যে ফাঁকা জায়গা দেখতেছেন না, এই ফাঁকা জায়গার ওপাশেই হচ্ছে দিনাজপুর, আর এটা হচ্ছে ঠাকুরগাঁ। আর আমার পিছনে এটা হচ্ছে পঞ্চগড়। ডালিমটা স্বাদ আছে। তো যেটা বলছিলাম, দিনাজপুর এমনি ধানের আবাদ বেশি, তারপরে পঞ্চগড়, ঠাকুরগাঁও এগুলো দিয়ে কিন্তু আসলে সত্যিকারের অর্থেই ধানের আবাদ বেশি। খুব ভালো লাগে এই পরিবেশগুলো দেখে, মানে কৃষি প্রধান দেশ, এখানে আসলে বোঝা যায়। কুমড়া গাছ অনেক সুন্দর, এই যে কুমড়া দেখেন, এই যে কি সুন্দর কুমড়া। আসলে মানে জায়গা জমি থাকলে আর ইচ্ছা যদি থাকে, অনেক কিছু করা সম্ভব, অনেক কিছুই করা সম্ভব। কি সুন্দর কাঁঠাল তুলতেছে গাছের সাথে, কত সুন্দর কাঁঠাল। বেশি দিন লাগে না, যদি জায়গা জমি থাকে অল্পতেই করা যায়। কাজের ফাঁকে ফাঁকে একটু করে মন রিফ্রেশমেন্ট করার জন্য হলো বাড়ি থেকে বের হতে হয়। বাড়ি থেকে বের হইলেই মন মানসিকতা দুইটাই কিন্তু চাঙ্গা হয়ে যায়। তো আজকে আমরা ঠাকুরগাঁতে চলে আসছি ঘুরতে ঘুরতে। আর আমাদের পুরা জার্নির ভিডিওটা দেখতে পারবেন এলার পরিবারে, হয়তো বা 2 দিন পরে যাইতে পারে, কারণ আমি 2 দিন পরে ওটা আপলোড করব। দেখেন কত সুন্দর পরিবেশ, গ্রামের মধ্যে এরকম পাকা একটা রাস্তার সাথে বাড়ি থাকা, আর এই পাশে এরকম ফাঁকা মাঠ থাকা মানে কি এখানে কোনো এসির দরকার হবে না, কোনো এসি মেসি লাগবে না, এটা সত্যি কথা। ঠাকুরগাঁর পরিবেশ যে এত সুন্দর, আর ঠাকুরগাঁ শহরটার পরিবেশ পরিপাটি, আপনার এলার পরিবেশ দেখতে পারবেন ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর শহর এবং কত সুন্দর গোছানো, পরিপাটি এবং সৌন্দর্য। তবে এই রাস্তাটা দিয়ে অটো গাড়ি কম আসে, গাড়ি ঘোড়া খুবই কম চলে, কিন্তু একটা সময় চলবে হয়তো বা, আশা করা যায় একটা সময় চলবে, এখন হয়তো একটু কমই চলে। তো বুঝতে পারছেন, তো সবাই ডালিম খাইতেছে ফ্রেশ, গাছ থেকে এখনই উঠানো হইলো সেই ফ্রেশ ডালিম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার 11 সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।